আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। জিনিয়াস এন্টারপ্রাইজেস পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আমি তোমাদের আণবিক সংকেত সম্পর্ক নিয়ে আলোচনা করব, যা নবম ও দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের একটি অংশ। প্রিয় ছাত্রছাত্রীরা, খুব সহজেই তোমরা আণবিক সংকেত সম্পর্কে জানতে পারবে। আণবিক সংকেত খুবই সহজ। তোমরা যদি ক্লাসটি ভালোভাবে করো তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। চলো দেরি না করে ক্লাসে উপস্থিত হই। আণবিক সংকেত মূলত করতে হলে আগে শতকরা সংযুতি, তারপর স্থূল সংকেত, থেকে সংকেত নির্ণয় করা যাবে। তাহলে আমাদের সর্বপ্রথম আগে শতকরা সংযুতি, তারপর স্থূল সংকেত, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করা যাবে। কোন যৌগের স্থূল সংকেত আণবিক সংকেত একই হয়, অর্থাৎ কোন যৌগের স্থূল সংকেত সমান আণবিক সংকেত, অর্থাৎ কোন যৌগের স্থূল সংকেত সমান আণবিক সংকেত। স্থূল সংকেত বা আণবিক সংকেত সমান হতে পারে যদি কোন যৌগে স্থূল সংকেত যা আণবিক সংকেতের সমান না হয়, তবে কত দ্বারা গুণ করে এর সমান করতে হবে। আমরা বুঝতে পারলাম, যদি কোনো যৌগের স্থূল সংকেত বা আণবিক সংকেত সমান না হয়, তাহলে কত দ্বারা গুণ করে তা সমান করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, একটু ভালোভাবে মনোযোগ দিলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি দুইটি গাণিতিক সমস্যা নিয়ে এখানে আলোচনা করব এবং সমাধান করব। যদি তোমরা এই দুইটি গাণিতিক সমস্যার সমাধান ভালোভাবে বুঝতে পারো, আশা করি পরবর্তী নেক্সটের যতগুলো আণবিক সংকেতের অঙ্ক থাকবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে প্রথম আগে শুরুতে যাই আমরা এর সূত্রটি।
আণবিক সংকেত সমান স্থূল সংকেত, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? n দ্বারা, মানে n সংখ্যক, কি দ্বারা? n সংখ্যক। তাহলে অতএব যেহেতু এটি গুণ অবস্থায় আছে, সেই জন্য ইকুয়াল এর পাশে গেলে কি হবে? ভাগ হবে। আমাদের সংখ্যাটা দেওয়া ছিল এইভাবে, কিভাবে? এইভাবে। তাহলে গুণ অবস্থা থাকলে ইকুয়াল এর পাশে যায় কি হবে? ভাগ হবে। তাহলে আণবিক সংকেত সমান স্থূল সংকেত গুণন n সংখ্যক। তাহলে n সংখ্যক এখানে, যেহেতু এটা যে ভাগ হবে, সেজন্য তার হচ্ছে কি যৌগের আণবিক ভর স্থূল সংকেতের ভর। এটি হচ্ছে আমাদের সূত্র। প্রিয় ছাত্রছাত্রীরা, দুইটি গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা পুরোটাই ভালোভাবে বুঝতে পারব। এটি একটি প্রশ্ন দেওয়া আছে যে বি যৌগের আণবিক ভর 158 গ্রাম। তাহলে আণবিক ভরের মান দেওয়া আছে, কি যৌগের? বি যৌগের আণবিক ভর কত? 198 গ্রাম। এক্স মানে হচ্ছে, এটি হচ্ছে যে পরমাণুর সংখ্যা, এটিও পরমাণুর সংখ্যা, এটিও পরমাণুর সংখ্যা। তাহলে বোঝা যাচ্ছে যে এক্স যেহেতু প্রতীক নয়, সেই জন্য এক্স হচ্ছে, এক্স এর দিছে কত? 11। তাই তাহলে যে এক্স মূলটি হবে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে সোডিয়ামের কত পার্সেন্ট দেওয়া আছে? 29.11%। আর ওয়াই যৌগটির বা ওয়াই মৌলটির কত পারমাণবিক সংখ্যা আছে? 16, মানে অর্থাৎ এটি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে 8, সরি, এটি হচ্ছে সালফার। এটি হচ্ছে কি? সালফার। সালফারের হচ্ছে কি 16। তারপর তার কত পার্সেন্ট দেওয়া আছে? 40.51%। জেড এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 8, অর্থাৎ এটি হলো, মৌলটি হলো অক্সিজেন, যার পার্সেন্টেজ দেওয়া আছে 30.38%। তাহলে বি যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হবে কিনা তা বিশ্লেষণ করতে বলছে। তাহলে আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হবে কিনা সেটা বিশ্লেষণ করতে বলছে। চলো ছাত্রছাত্রীরা, আমরা এই সমস্যার সমাধান করি। সমাধান। এক্স মৌলটি হলো সোডিয়াম। কত পার্সেন্ট? 29.11%। ওয়াই মৌলটি হলো সালফার, 40.51%। জেড মৌলটি হলো অক্সিজেন, 30.38%। এটি আমাদের শতকরা সংযুক্তি, অর্থাৎ শতকরা দেওয়া আছে, এখান থেকে আমরা স্থূল সংকেত বের করব। তাই পুরো বলতেছি আমি যে আগে শতকরা সংযুক্তি, তারপর স্থূল সংকেত, তারপর আণবিক সংকেত। যেহেতু শতকরা সংযুক্তি দেওয়া আছে, সেখান থেকে আমরা স্থূল সংকেত এখন বের করব। যেহেতু আমরা জানি প্রত্যেক মৌলকে নিজ নিজ পারমাণবিক ভর সংখ্যা দ্বারা
ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো সোডিয়াম 29.11% ভাগ 23। এখানে পার্সেন্টেজ রাখা যাবে না। এটাকে ভাগ করলে আমরা পাবো 1.26। সালফার 40.51 ভাগ, সালফার কত আমাদের 32। সালফারের পারমাণবিক সংখ্যা কত 32, ভাগ করলে দাঁড়াবে 1.26। অক্সিজেন 30.38 ভাগ 16 দাঁড়াবে 1.9। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পূর্বেই জেনেছিলাম যে স্থূল সংকেত বের করতে হলে শতকরা সংযুক্তিকে প্রথমে তাদের নিজ নিজ পারমাণবিক সংখ্যা মানে মৌলগুলোর নিজ নিজ পারমাণবিক ভর সংখ্যা অর্থাৎ ভর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা তাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে আমরা ওই যৌগটি কত গ্রাম পাওয়া যায় সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে যে তিনটি যৌগের মধ্যে তিনটি মৌলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অক্সিজেন এবং সোডিয়াম এবং সালফার হচ্ছে সমান, মৌল দুটি সমান। আবার সংখ্যা তিনটির মধ্যে ভাগফল ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1.26। তাই ভাগফল পাওয়া সংখ্যা তিনটিকে এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে মান পাওয়া যাবে। সোডিয়াম ছিল 1.26, যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা ছিল 1.26, ভাগ করলে দাঁড়াবে 1। সালফারও ছিল 1.26, ক্ষুদ্রতম সংখ্যা আছে 1.26, এটা হচ্ছে এটা 1। অক্সিজেন 1.9 ভাগ 1.26, যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা পাইছি আমরা 1.26, তাই এই 1.26 দিয়ে প্রতিটা মৌলকে ভাগ করতে হবে, তার ভাগফল পাওয়ার সংখ্যাগুলো দ্বারা।
সংখ্যাগুলোকে। এটা দাঁড়াচ্ছে 1.5। দেখা যাচ্ছে এখানে তিনটি মৌলেরই কিন্তু একটি অপূর্ণ সংখ্যা রয়েছে, যা পূর্ণ সংখ্যা নয়। এজন্য এই পূর্ণ সংখ্যাকে সমান করার জন্য আমাদেরকে 2, 3, 4 যেভাবে করা দরকার সেটা সেভাবে করতে হবে। তাই পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য 2 দ্বারা গুণ করলে সোডিয়াম 1 গুণন 2, তাহলে হচ্ছে 2। সালফার 1 গুণন 2 সমান 2। অক্সিজেন 1.5 গুণন 2, 3। আমরা সংখ্যাগুলো পেলাম 2, 2, 3। অতএব এই যৌগটির স্থূল সংকেত হবে N2S2O3। যেহেতু এখানে আমরা 2 পাইছি এবং 3 পাইছি, সুতরাং যে সোডিয়াম পাইলাম 2, সালফারে পাইলাম 2 এবং অক্সিজেনের পাইলাম 3। যেহেতু দশমিক আকারে আছে, যেহেতু সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়, সেহেতু 2, 3 এভাবে গুণ করলে, বেশিরভাগ 2, 3 দ্বারা সংখ্যা গুণ করলেই কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে ছাত্রছাত্রীরা, তাহলে যৌগটির স্থূল সংকেত হবে N2S2O3। এর ভর, এই যৌগটির ভর মানে স্থূল সংকেতের ভর, সোডিয়াম কত ছিল আমরা জানি, পারমাণবিক ভর 23, পরমাণুর সংখ্যা 2 যোগ সালফারের হচ্ছে 32, পরমাণুর সংখ্যা 2 যোগ অক্সিজেন হচ্ছে 16, পরমাণুর সংখ্যা 3। টোটাল দাঁড়াচ্ছে আমাদের 158 গ্রাম। তাহলে যৌগটির স্থূল সংকেত ভর হচ্ছে কত? 158 গ্রাম। দেওয়া আছে যৌগটির আণবিক ভর আণবিক ভর 158 গ্রাম। এর সূত্র অনুসারে N যৌগটির আণবিক ভর স্থূল সংকেত ভর, যৌগটির আণবিক ভর হচ্ছে 158 গ্রাম। আর হচ্ছে স্থূল সংকেত পাইছি 158 গ্রাম, ভাগ করলে দাঁড়াবে 1। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বি যৌগটির স্থূল সংকেত আণবিক সংকেত একই। তাই বি যৌগটির স্থূল সংকেত ও
আণবিক সংকেত একই, তাহলে এখানে ভিন্ন হয়নি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার পরে নেক্সটের অঙ্কের মাধ্যমে আমরা আরো ভালোভাবে কি বুঝতে পারবো। এটি আরেকটি অঙ্কে দেখা যাচ্ছে যে ফসফরাস অর্থাৎ ফসফরাসের একটি অক্সাইড পি এত পার্সেন্ট এবং এর আণবিক ভর 142। প্রদত্ত তথ্যগুলোর সাহায্যে অক্সাইডটির আণবিক সংকেত নির্ণয় করো। গাণিতিকভাবে কি করো? বিশ্লেষণ করো। তাহলে আমাদেরকে বের করতে হবে আণবিক সংকেত। সমাধান এখানে। যৌগটিতে ফসফরাসে কত পার্সেন্ট? 43.66%। যৌগটির আণবিক সংকেত দেওয়া আছে এত। কিন্তু এখানে ফসফরাসের একটি অক্সাইডে অর্থাৎ ফসফরাস কার সাথে যুক্ত হয়েছে? অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। কারণ আমরা জানি যে PO2 যৌগটি হচ্ছে ফসফরাস অক্সাইড। এইটি যৌগটি হচ্ছে কি ফসফরাস অক্সাইড। যেহেতু একটা মান দেওয়া আছে, ফসফরাসের মান দেওয়া আছে, অক্সিজেনের মান নেই। আমরা জানি যে শতকরা সংযুক্তি মান হচ্ছে 100, কারণ 100 কি আপ করা যাবে না। সেক্ষেত্রে আমরা দিলে অক্সিজেন যেহেতু 100 শতকরা সংযুক্তি বিয়োগ কত দেওয়া আছে? 43% দেওয়া আছে। তাহলে বিয়োগ করলে দাঁড়াবে আমাদের 56.34%। যেহেতু একটা যৌগটি হচ্ছে কি ফসফরাস অক্সাইড, যে PO2 মানে ফসফরাস অক্সাইড, সেহেতু একটি যৌগ মানে অর্থাৎ একটি মৌল মান দেওয়া আছে, অপরটি নেই। কিন্তু আমরা জানি যে পার্সেন্টেজ শতকরা সংযুক্তি মানে কি 100, 100-র বাইরে গেলে সেটা শতকরা সংযুক্তি হবে না। তাই 100 থেকে এত গ্রাম দেওয়া আছে আর অক্সিজেনের এত গ্রাম আমরা পাবো। আমরা কত পাইলাম? 56.34% আমাদের ওইখানে বিদ্যমান ছিল। আমরা পূর্বের লেখানে বারবার যে দেখেছিলাম কি, যেহেতু আমরা জানি যে প্রত্যেক মৌলকে নিজ নিজ পারমাণবিক সংখ্যা নিজ নিজ পারমাণবিক ভর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে নিজ নিজ পারমাণবিক সংখ্যা ভর দ্বারা কি পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 31। সেক্ষেত্রে ভাগ করলে দাঁড়াবে 1.48। অক্সিজেনের 56.34। যেহেতু অক্সিজেনের পারমাণবিক ভর 16, সেক্ষেত্রে ভাগ করলে দাঁড়াবে 3.52। আমরা অলরেডি দুইটা পেয়ে গেলাম। আবার এই পাওয়া অংশটি আবার ক্ষুদ্রতম ভাগফল কোনটি? আমাদের ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে যে এই সংখ্যাটা, এই সংখ্যা দিয়ে আবার কি ভাগফল সংখ্যাটাকে ভাগ করতে হবে। আবার ভাগ করলে দাঁড়াবে P1.480, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1.480, দাঁড়াবে কত? 1। অক্সিজেন যে 3.52, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1.408,
ভাগ করলে দাঁড়াবে আমাদের 2.5। কত দাঁড়াচ্ছে? 2.5। তাহলে এটি হচ্ছে কি অপূর্ণ সংখ্যা। কি সংখ্যা? একটি অপূর্ণ সংখ্যা। তাই গুণ করলে 2 দ্বারা। টু পয়েন্ট ফাইভ গুণন 2, 5। তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। তাই পূর্ণ স্থূল সংকেত হবে হবে P2 ও 5। তাহলে P2 ও 5। এদের ভর ফসফরাস হচ্ছে 31, 2 যোগ অক্সিজেন হচ্ছে 16 গুণন 5। গুণ করলে দাঁড়াবে আমাদের 2, 3 দুগুণে 6, 0 হাত থেকে গেল 1, সরি 5 থেকে 30 হাত থেকে গেল 3, 5 থেকে 5 3 8, দাঁড়াচ্ছে 2, 8 6 14, 142। তাহলে আমাদের কত দেওয়া ছিল? আণবিক ভর 142। তাই সূত্র অনুসারে n সমান যৌগের আণবিক ভর স্থূল সংকেতের ভর। আণবিক ভর কত ছিল? 142 গ্রাম। স্থূল সংকেতের ভর পাইছি 142। এর হচ্ছে কি 1। অর্থাৎ যৌগটির স্থূল সংকেত আণবিক সংকেত একই। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো যে পরবর্তী ভিডিওতে আমি আবার কিছু নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।